যুক্তরাজ্যের স্কিলড ওয়ার্কার ভিসা ব্যবস্থা আরও সহজ ও স্বচ্ছ করতে নতুন বেতন কাঠামোর সুপারিশ করেছে দেশটির সরকারি উপদেষ্টা সংস্থা মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি মেক। সংস্থাটি পিএইচডি ডিগ্রিধারীদের জন্য বিদ্যমান বিশেষ বেতন ছাড় তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। মেকের মতে পিএইচডি ডিগ্রিধারীরা অন্যান্য দক্ষ কর্মীদের তুলনায় কম বেতন পান, এমন দাবির পক্ষে কোনো শক্ত পরিসংখ্যানগত প্রমাণ নেই। ফলে শুধুমাত্র ডক্টরেট ডিগ্রির কারণে আলাদা বেতন ছাড় দেওয়ার যৌক্তিকতা নেই বলে মনে করছে কমিটি। টাইমস হায়ার এডুকেশন এর এক প্রতিবেদনে জানানো হয়, স্কিলড ওয়ার্কার ভিসা ব্যবস্থার সার্বিক পর্যালোচনার অংশ হিসেবেই এই সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, 2025 সালের জুলাইয়ে সাধারণ স্কিলড ওয়ার্কার ভিসার ন্যূনতম বেতন সীমা বাড়িয়ে 41,700 পাউন্ড নির্ধারণের পর সরকার এই পর্যালোচনার দায়িত্ব মেককে দেয়। কমিটি আরও প্রস্তাবনা করেছে সব গ্র্যাজুয়েটের জন্য একটি অভিন্ন নিউ এন্ট্রান্ট বেতন সীমা নির্ধারণ করা হোক, যা হবে 33,400 পাউন্ড। মেকের মতে এই বেতন সীমা নতুন গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যের শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে। পর্যালোচনায় পোস্ট ডক্টরাল গবেষক ও উচ্চ শিক্ষা খাতে কর্মরতদের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। মেক সুপারিশ করেছে পোস্ট ডক্টর পদের ক্ষেত্রে আলাদা কোনো ছাড় না রেখে সাধারণ স্কিলড ওয়ার্কার ভিসার বেতন সীমা 41,700 পাউন্ড প্রযোজ্য করা উচিত। কমিটির বিশ্লেষণে আরও উঠে এসেছে, সাম্প্রতিক পিএইচডি গ্র্যাজুয়েটদের গড় বেতন এবং স্কিলড ওয়ার্কার ভিসায় কর্মরত অন্যান্য কর্মীদের বেতনের মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই। এতে করে পিএইচডি ধারীরা যোগ্যতার তুলনায় কম বেতন পান। এই প্রচলিত ধারণা প্রশ্নের মুখে পড়েছে। বর্তমানে স্কিলড ওয়ার্কার ভিসায় নতুন গ্র্যাজুয়েটরা মানক বেতনের 70% হারে বেতন পেতে পারেন, যদি তাদের আয় অন্তত 33,400 পাউন্ড হয়। স্টেম বিষয়ে পিএইচডিধারীরা 80% এবং নন স্টেম পিএইচডিধারীরা 90% হারে বেতন পাওয়ার সুযোগ পান। তবে মেকের সুপারিশ বাস্তবায়িত হলে এই জটিল ছাড় কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সূত্র দ্য ইকোনমিক টাইমস। বাংলাদেশের টাটকা সবজি, ভেন্ডি, করলা, কচুলতি, শিম বিচি, জলপাই সহ নানা পদের সবজি। দেশীয় সবজির স্বাদ উপভোগ করুন। ইফকো ব্র্যান্ডের সঙ্গেই থাকুন।